আসসালামু আলাইকুম। আজকে এসেছি আসলে চায়ের দেশে, এবং এখানে আমাদের অনেকজন দিদিরা আছেন, সেই দিদিরা কাজ করতেছেন এখানে। ওনাদের সাথে একটু কথা বলবো, ওনাদের বিষয়গুলো একটু জানবো। বলি আপনার সাথে, এই আপনারা যে এখানে কাজ করেন, আপনার প্রতিদিন আপনার কত আছে, এই আপনার মজুরি কত টাকা পান? হ্যাঁ, আমরা 170 টাকা। 170 টাকা। এটার সাথে কি আপনাদের এক্সট্রা কোনো আছে, কোনো বোনাস আছে, বা কি বোনাস আছে? আমরা অনেক মনে করো অনুষ্ঠান, পরব, দুর্গাপূজা এগুলা হইলে আমাদেরকে বোনাস দেয়। তাই? এই দাদা আছেন আপনার হাজবেন্ড? জি। ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে এক মেয়ে। তাই না? এই সারাদিনই কাজ করেন এখানে? আসলে আমি বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এবং আমাদের রাষ্ট্রের অভিভাবক যারা আছেন, যে এই বর্তমান যুগে 170 টাকা হাজিরা নিয়ে যে একটা পরিবার চলতে পারে, আমার কাছে মনে হয় না। আমি ঠিক বলছি কিনা দাদা? আমার কাছে মনে হয় না। তো আসলে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যার যার জায়গা থেকে আমাদের অবস্থান জাতি এবং দেশের কাছে জাগান দিতে হবে। তো সেই জায়গা থেকে এই যে দিদিরা যে কাজ করেন, আমি বিশ্বাস করি যে এটা নিয়ে খুব দ্রুত আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের অভিভাবক যারা আছেন, ওনারা ভালো একটা উদ্যোগ নেবেন, যে ওনাদেরকে আসলে এখান থেকে ওনাদের হাজিরাটা আরো বাড়িয়ে দেওয়ার, যারা আছেন এই টি কোম্পানির যারা চেয়ারম্যান আছেন, মালিক আছেন বাগানের, তাদের সাথে সমন্বয় করে একটা কিছু করা যায় কিনা। ওইখানে আরো কয়েকজন দিদি আছেন। অনেক সুন্দর পরিবেশ দেখছেন, আসলে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, এখানে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আমরা এসেছি আসলে আমাদের কাজের ফাঁকেও কিছু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে, এবং ভালো কাজ করার জন্য আপনাকে কোথাও ঘুরতে যেতে হবে। সেই জায়গা থেকে আমি আসছি। আসলে এত ব্যস্ত থাকি, এত পরিমাণ চাপ থাকে, আসলে মানে আমি একদম মানসিকভাবে ভেঙে পড়ি। তো এই জন্য আজকে বাগানে আসলাম। আমার সাথে রনি আহমেদ পায়েল আছেন, আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র টিম পজিটিভ বাংলাদেশে কাজ করছেন, একজন তরুণ উদ্যোক্তা, এবং সিলেট বিভাগে খুব ভালো কাজ করছেন, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। রনি আহমেদ পায়েলের জন্য সবাই দোয়া করবেন। আমরা এখানে আরেকজন দিদির সাথে কথা বলবো। দিদি, আপনার সাথে 1 মিনিট কথা বলি। জি, কি নাম কি আপনার? হ্যাঁ, জয়মাত্রী। তাই না? দাদার নাম কি আপনার হাজবেন্ডের? বলে দিলে জানি। হ্যাঁ, জানি। স্বামীর নাম কইলে কিছু হইবে না? না না, কিছু হবে না। স্বামীর নাম বললে কিছু হবে না। কি নাম দাদার? সামন। আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ে একটা আর ছেলে দুটো। তাই? আসলে আপনাদের এই কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে, আপনারা এত কষ্ট করেন। আচ্ছা, আপনারা এখানে 2 জন 3 জন 4 জন, হ্যাঁ 5 জন আছেন না? আমি আপনাদেরকে কিছু দিই, আপনারা চা খেয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এই দিদিরা এখানে 500 টাকা দিচ্ছে, আপনারা এই কাজ করে তারপরে আপনারা গিয়ে একটু চা খেয়ে নিন সবাই, আমার পক্ষ থেকে, ঠিক আছে? কয়জন আছেন আপনারা? 2 3 জন 4 5 6 7, ওই যে বাবুল দা আছে 8 জন, আরেকজন আছে মনে হয়। একটা চার দোকানে যাবেন, হবে না 500 টাকায়? সবাই মিলে একটু চা খাবেন, হ্যাঁ? আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি সৈয়দ রায়হান, আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র এবং টিম পজিটিভ বাংলাদেশ আছে মানবাধিকার। হ্যাঁ, আমি সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করি, ঠিক আছে? আমার বাড়ি সিলেটেই, তো আজকে এখানে একটু দেখতে আসছি, আপনাদের সম্বন্ধে একটু জানতে আসছি, ঠিক আছে? দেখেন আপনারা আমার প্রোগ্রাম, হ্যাঁ, অনেক ধরনের দুর্নীতির বিরুদ্ধে, যেখানে মানুষ অধিকার পাচ্ছে না, এইগুলো নিয়ে আমি কাজ করি। আমি ছোট মানুষ, কাজ করি আর কি, চেষ্টা করার। অনেকগুলাতেই সফলতা আসে, মানুষ উপকৃত হয়। তা এই জন্য আপনাদেরকে দেখা। তো ঠিক আছে, আপনাদেরকে নিয়েও আমি কোথাও কথা বলবো যে আপনাদের মজুরিটা বাড়ানো যায় কিনা। হ্যাঁ, সেটা আমার ওই ফেসবুক থেকে লাইভ হচ্ছে, তো সারা বিশ্ব অনেক জায়গায় দেখতেছে। হ্যাঁ, চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন। আপনারা কি রাগ করেছেন বা আমি টাকা দিয়েছি কোনো মাইন্ড করেছেন? এটা আমি খুশি হয়ে দিয়েছি, আপনারা চা খাবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। এই যে দিদিদের সাথে দেখা করলাম, আসলে দেখেন, ওনারা যদি হালাল ইনকাম বলা হয়, আমি বলবো ওনাদেরকে। এবং যারা আমি দেখেছি যে রিক্সা চালক চালিয়ে কষ্ট করে পায়ের গাম, মানে শরীরের গাম জড়িয়ে ইনকাম করে, আর এই যে এই শ্রমিক যারা আছেন, চা শ্রমিক দাদারা, আমার 170 টাকা মজুরি, সারাদিন কষ্ট করে। হ্যাঁ, আর আসলে আমরা কত টাকা কত জায়গায় নষ্ট করি, আল্লাহ।
আসলে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, হ্যাঁ। এবং ওনারা এত কষ্ট করে এবং সৎ পয়সা, আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আপনাদের জায়গা থেকে ভালো ভালো ছেলেরা লেখাপড়া করে রাষ্ট্রের একটি জায়গায় গিয়ে বসবে, তাই না? আশা করা যায় না? এবং আমাদেরকে সেই টার্গেট রাখতে হবে। আমি আরেকবার আসবো, আসলে আপনাদেরকে কার্ড দিয়ে দিব, কোনো সহযোগিতা লাগলে বলবেন, হ্যাঁ। অথবা রনি, আমার নাম্বারটা ওনাদেরকে দিয়ে দিতে পারো যদি কখনো, হ্যাঁ 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 নাম্বারটা দিয়ে দাও, একটু নাম্বারটা দিয়ে দাও। 01711 হ্যাঁ, নাম্বারটা দিয়ে দাও। কোনো সহযোগিতা যদি কোনো বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না টাকার অভাবে, হ্যাঁ, এই ধরনের কিছু হলে আমাকে জানাবেন, আমি আছি আমার জায়গা থেকে, আমি আসবো অথবা আমি লোক পাঠিয়ে দিব। হ্যাঁ, পড়ালেখা করে বাচ্চারা, হ্যাঁ তাই। আপনারা আমার কাছে আসেন, বাচ্চাদেরকে লেখাপড়া করাবেন, হ্যাঁ করাইতেছেন যত কষ্টই হোক, হ্যাঁ। এই যে আমার লাইভ চলতেছে, আমি কথা দিচ্ছি, আমার নাম্বার দিলাম, যদি টাকার অভাবে লেখাপড়া বই কিনতে না পারেন, ফি না দিতে পারেন, আমি দিব ইনশাল্লাহ, আমি দিব। হোক 2 জন, হোক 5 জন, হোক 10 জন, হ্যাঁ। কিন্তু আমাকে বলবেন যে দাদা আমি পারতেছি না, বাচ্চার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে, আমি দিব আমার জায়গা থেকে, হ্যাঁ। আমি চাই যদি আমার মাধ্যমে আপনারা 2, 5, 10, 20 জন মানুষের উপকার হয়, আমরা তো এই পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু আমাদের কাজগুলা বেঁচে থাকবে, তাই না? মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। হয়তো মানুষ যাতে আমরা চলে যাওয়ার পর যাতে বলে যে ভালো, এই লোকটা ভালো ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? আপনার বাড়ি এখানেই? তাই, এটা তাই আমরা যতটুকু অভিযোগ তারা দেখাশোনা করে এদিকে দেখাশোনা করে আমার সেকশনে। তাই, গুড। আমার নাম্বারটা সেভ করে দাও, হ্যাঁ, সেভ করে দাও। তারপরে যদি কোনো অন্যায় হয়, দিদি, অন্যায় কোন ধরনের অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, বিচার হচ্ছে না, আমাকে জানাবেন, আমি আসবো, ঠিক আছে? প্রয়োজনে আপনি, এটা কি শ্রীমঙ্গল থানা? শ্রীমঙ্গল। আমি প্রয়োজনে শ্রীমঙ্গল থানা একজন ওসি মহোদয় আছেন, ওসি তদন্ত আছেন, অপারেশন আছেন, ওনাদের সাথে কথা বলবো, ওনাদেরকে নিয়ে আসবো, সমস্যা নেই, ঠিক আছে? সহযোগিতা করবে, ঠিক আছে? দাদাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আমি আবার আসবো, আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন নম্বরটা যখন আমরা পাইছি, হ্যাঁ, সেটা আমরা সহযোগিতা করতে পারি। জি 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 জি, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আদাব আদাব। আচ্ছা, যেহেতু সামনে আপনি ব্রেক করতে আসলেন, আমি চিন্তা করলাম আমি আইসি গাড়ির পিছনে, তাই তাই, কোনো কিছু কইতে পারে। আচ্ছা আচ্ছা, দেখি যে আপনারা আইছেন আগে, আচ্ছা আগে আর কি। এই যে দেখেন বাগান, আজকে অনেক ভালো লাগলো আমার অনেক ভালো লাগতেছে এই জন্য যে আমি একদম চা শ্রমিক যারা আছেন তাদের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। ওনারা অনেক ভালো মানুষ, আসলে ওনারা অল্প ইনকাম করেন, সৎভাবে ইনকাম করেন, ওনাদের চাওয়া হচ্ছে দুটো ডাল ভাত খেয়ে থাকা, আর কোনো চাওয়া নেই। এই যে গাড়ি বাড়ি এত কিছু দরকার নেই, শুধু ডাল ভাত খেয়ে ভালো থাকা। আসুন না আমরা এইসব মানুষের পাশে দাঁড়াই, রাইট? আমরা এইসব মানুষের পাশে দাঁড়াই, এবং আমরা প্রয়োজনে আমরা সম্ভ্রান্ত যারা আছি, আমরা কমিটি করি, একটা ফান্ড করি, যেটা চা শ্রমিকদের জন্য আমরা এটা বিতরণ করব। পারি না আমরা? ইনশাল্লাহ, আমার অনেক ইচ্ছা আছে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনাদের এই আসনে যিনি এমপি মহোদয় পেয়েছেন, ব্যারিস্টার সুমন ভাই, মানবতার ফেরিওয়ালা, মানবতার আইডল, ভাইও করবে, এবং দেখি ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই যে দেখলেন আমরা ইয়েতে আসলাম, রনি আসো, রনি তোমাকে একটু দেখাই দিই, তারপর তুমি ইয়ে করো। এই যে রনি আহমেদ পায়েল, রনি আহমেদ পায়েলকে চিনে রাখেন সবাই, তরুণ উদ্যোক্তা, স্মার্ট ইয়াং বয়, এবং মানুষের সেবায় নিয়োজিত। আরেকটা বিষয় আমি অবশ্য ফেসবুকে পোস্ট করেছি, দেখেন আমরা মানুষ জাত, তো আমরা কিন্তু আমাদের মধ্যেই সবচেয়ে দ্বিধা দ্বন্দ্ব। কালকে আমার নামে একজন ভাই মারা গিয়েছে ঢাকাতে, ঠিক আছে? একটা মহল কি করেছে, এটাকে গুজব ছড়িয়ে দিয়েছে, অনেক জায়গায় লিখে দিয়েছে যে মানবাধিকার রায়হান মারা গিয়েছে। আমার এই ফোনে হাজার হাজার মেসেজ, মানুষ, আসলে আমি বুঝতে পারতাম না, আমি বুঝতে পারছি যে কত মানুষ ভালোবাসে আমাকে, কত মানুষ যে আমাকে ভালোবাসে। তো আসলে আপনারা মাঝে মাঝে গুজব বিভ্রান্ত আসবে, এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। এই জন্য কিন্তু আমি সাথে সাথে পোস্ট করে দিয়েছি যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। এবং কমেন্টে দেখলাম শত শত মানুষ অনেকে লিখতেছেন যে আপনাকে 1000 বছর আল্লাহ বাঁচিয়ে রাখুক। একজন লিখেছেন যে যদি আমার হায়াতটা যদি কমিয়ে আপনার হায়াত বাড়ানোর সুযোগ থাকতো
তাহলে সেটাও আল্লাহ পাকের কাছে চাইতাম। কতটুক ভালোবাসা থেকে এই কথাগুলা বলা। আর আসলে আমি গতকালকে বুঝতে পারলাম যে আমার মতোই সাধারণ মানুষের হয়তো এই সমাজে কিছু মানুষের অনেক প্রয়োজন আছে, সেটা কালকের এই গুজব না ছড়ালে আমি বুঝতাম না। তো এই জন্য সবাইকে পোস্ট করেছি, এবং আজকে আমি কথা বলছি, আমি সুস্থ আছি, ভালো আছি। আর হচ্ছে সবাই ভালো থাকবেন। আজকে বাগানের পরিবেশটা দেখাইলাম, এবং খুব দ্রুত দেখবেন এই দাদাদের জন্য কিছু করার জন্য আমি কিছু ব্যবস্থা, আরো কিছু আমি বড় পরিসরে কিছু নিয়ে আসবো, সেটাও আপনাদেরকে আমি দেখাবো অন ক্যামেরায়। এবং সেটা খুব দ্রুত আমার প্রোগ্রামের যে পরে যে সময়টুকু আমি পাই মাঝে মাঝে রেস্ট করার জন্য, সেই সময়টা ইয়ে করে আমি আসবো ওনাদের কাছে। তো দাদা ভালো থাকবেন, দোয়া রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আর একটু থাকবো এখানে লাইভে। এই যে এখানে আরো অনেক আছেন, অনেক আছেন। আসুন আমরা ভালো কাজকে হ্যাঁ বলি আর মন্দ কাজকে না বলি। আমরা জাগ্রত হই সমাজের ভালো কাজে। হ্যাঁ, তাহলে আপনার ফেসটা দেখাই দেন, আমি ইয়ে করে দিচ্ছি। আপনি বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম। দেশ ও জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ভালো কাজকে হ্যাঁ বলি এবং মন্দ কাজকে না বলি। আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, আমরা অঙ্গীকারবদ্ধ হই সমাজে ভালো কাজ করতে। আর যারা দুর্নীতিবাজ, মানুষকে অহতুক, মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, সমাজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেই। আমাদের সবার দায়িত্ব আছে, আমরা ভালো কাজ করি, আমরা ভালো কাজকে হ্যাঁ বলি এবং মন্দকে না বলি। আসুন জাগ্রত হই। অনেক ধন্যবাদ রনি আহমেদ পায়েল, অনেক ভালো বলেছেন। হ্যাঁ, আপনি একটু ধরবেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ব্যস্ততার জন্য সবসময় লাইভে আসা সম্ভব হয় না, আমি একটা বিষয় বলবো। আমি প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে যারা মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, তারপরে হচ্ছে আপনার স্থানীয় মেম্বার, জনপ্রতিনিধি আছেন, আমি সবাইকে বলবো আসুন না আমরা একটু, আমি আপনাদেরকে যে বিষয়গুলো গত একটা লাইভে বলেছি, আপনার জায়গা থেকে আপনার এলাকাতে আপনি একটু সোচ্চার হন। একজন জনপ্রতিনিধি উনি চাইলে অনেক কিছু পারে। যদি আপনি স্বচ্ছতার সাথে যদি আপনি চান যে আমার এলাকায় কোনো হানাহানি মারামারি থাকবে না, আমার এলাকায় একটি ব্যক্তি বলবে না যে আমার জমি উনি দখল করে নিয়েছে, ওনার জমি উনি দখল করে নিয়েছে, এই জন্য আপনারা স্থানীয় মেম্বার, স্থানীয় চেয়ারম্যান, আপনারা আসুন না, ওপেন আলোচনা করুন, আপনারা গোল টেবিল বৈঠক করুন। প্রত্যেকটা জায়গায় আপনাদের যারা আছে অধীনস্থ তাদেরকে আপনারা সেট করেন। আপনি আপনার জায়গা থেকে আপনি বলেন যে আমার এলাকাকে আমি দুর্নীতিমুক্ত করব, আমার এলাকাতে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। যদি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং মেম্বার যারা আছেন, যদি আপনারা জাগ্রত হন, আমি বিশ্বাস করি, এবং আপনারা যদি সেই কাজগুলো সঠিকভাবে করেন, অনেকেই করতেছেন কিন্তু অনেকেই হয়তো অবহেলা করতেছেন বা গুরুত্ব দিচ্ছেন না। কারণ আজকে আসলে আমি এই কাজে না যদি আমি নামতাম, আমি জানতাম না যে বাংলাদেশে এত সমস্যা মানুষের। আসুন না, আমরা এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম দিনরাত কাজ করে যাচ্ছেন, ওনার সাথে আমরাও এটা সহযোগী হই। আমরা আমার জায়গা থেকে আমি বলি যে আমি কাজ করছি, হ্যাঁ আমি কাজ করব, আমি আমার জায়গা থেকে আমার এলাকায়, যে আমার এলাকায় কোনো ধরনের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ থাকবে না, এই কথাটা যাতে শুনতে না হয় যে আমার জমি উনি জোর করে অন্যজন দখল করে নিয়েছে, আমার আজ ক্ষমতা নেই বলে আরেকজন দখল করে নিয়েছে, এই কথাটা যাতে আমার এলাকায় আর না শুনতে হয়, সেই জায়গা থেকে আমি উদ্যোগী হই। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরো কিছু পরিবেশ দেখিয়ে আমি বিদায় নিব।